হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগের ইন্ট্রোডাকশনটা ঠাকুরপো দেবে। ঝড়টা আসছে, রিসিভ করতে যাচ্ছি, এটা দারুণ এক্সাইটমেন্ট ব্যাপার। চলো ওখানে গিয়ে দেখা হবে। স্কুটিতে আমরা মসলন্দপুর পর্যন্ত গেলাম, সেখান থেকে ট্রেনে বিরাটি, তারপর উবের নিয়ে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে আমরা ওয়েট করছি, তিনি আসছেন। দাঁড়িয়ে আছি বেশ খানিকক্ষণ, আপনাদেরকে একটু দেখাই চারপাশটা। আমরা একদম এক্সিটের সামনে দাঁড়িয়ে আছি। 10:40 তার ল্যান্ডিং করার কথা। এবার লাগেজ নিয়ে বিভিন্ন ধরনের প্রসিডিওর থাকে, সেগুলো কমপ্লিট করে পৌঁছাতে একটু টাইম লাগবে। তো আমরা এখানে বসে এই যে এক্সিটের A1-এ আমরা দাঁড়িয়ে আছি। অনেক লোকজন আসছে, বারবার ভিডিও অন করছি যে কখন তার এন্ট্রি হবে, কিন্তু আনফর্চুনেটলি সে এখন এসে পৌঁছয়নি। আমার ঠাকুরপো যে কজন আছে কাছের, সবাই কাছের, তবুও তার মধ্যে থেকে দু একজন থাকে না একটু বেশি স্পেশাল। তার মধ্যে প্রকাশ আছে, প্রভাস আছে, সুব্রত, রিন্টু, এরা সবাই আমার স্নেহের। প্রথম থেকে একদম যখন বিয়ে হয়ে প্রথম এলাম, এদের সঙ্গে একটা আলাদা বন্ডিং। তো প্রকাশের সাথে সেইভাবে দেখা হয় না, ও কর্মসূত্রে ইউএসএতে থাকে, বাড়ি এসছে। তো অনেকটা সময় আজ একসাথে কাটালাম, আমরা প্রচুর সেলফি তুললাম, অনেক অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম। তারপর অপেক্ষা করছি, অনেকটা সময় একসাথে কাটালাম, খুব ভালো লেগেছে। কী আর বলবো, প্রকাশকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে বলে না, আত্মার সাথে আত্মা মিললে তবেই আত্মীয় হয়, রক্তের সম্পর্ক থাকলেই সবাই আত্মীয় হয় না। আমি তো অন্য বাড়ির মানুষ, এখানে বিয়ে হয়ে এসেছি, কিন্তু এরা এত আন্তরিকতার সাথে মেশে বা ভালোবাসে। যাই হোক, কথায় কথায় এই যে তেনার এন্ট্রি হয়ে গেল। আর আমার সবথেকে ভালো লেগেছে তার আরেকটা কারণ হচ্ছে এই যে আমার মাসিমণি এয়ারপোর্টেই জব করে। মাসিমণির সাথে কন্ট্যাক্ট করেছিলাম আসার সময়, তো মাসিমণিই জামাইকে নিয়ে এলেন। যাই হোক, মাসির সাথে অনেক দিন পর দেখা হলো। অনেক দিন বলবো না, বছর বলা চলে। কয়েক বছর আগে মাসির সাথে দেখা হয়েছে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।